কবর কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতাবুল মাইয়িতা সালাসা, মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তার সাথে তিনটে জিনিস যায়। মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তিনটে জিনিস তার সাথে যায়। এরজো ইসলাম ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, দুইটা ফিরে চলে আসে, একটা তার সাথে থেকে যায়। ইয়াতবু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে সাথে যায় তার ছেলে, তার ভাতিজা, তার ভাই, তার আত্মীয় স্বজন, যায় তার সম্পদ, কুদাল, দা, কুড়াল, বধনা, বালতি, আরো কিছু যায় তার কর্ম। এর যে স্নান, ভাতিজা, ভাই, আত্মীয় স্বজন ফিরে চলে আসে, মাল ফিরে চলে আসে, কুদাল, বালতি, বধনা, কুড়াল ফিরে চলে আসে। ইয়াবকা মাহু আমালুহু, তার কর্ম তার সাথে থেকে যায়। 24 ঘন্টার মধ্যে কর্ম পরিবর্তন করুন। কর্ম আপনি বুঝেন। আপনাকে আমি বলেছি, এই ছেলে, তোমাকে আমি বলেছি তোমার বাপ তোমাদেরকে উপার্জন করে খাওয়াবে। কি করে? তোমার বাপের জমিদারি দিয়ে, পৈতৃক সম্পত্তি পেয়েছে, তোমাদেরকে খাওয়াবে। না পারলে তোমার বাপ তোমাদেরকে কলা বিক্রি করে খাওয়াবে, না পারলে তোমার বাপ তোমাদেরকে চকলেট বিক্রি করে খাওয়াবে, না পারলে তোমার বাপ দিন মজুরি করে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াবে। তোমার বাপ যদি সেইটা না পারে তাহলে তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে। ভিক্ষা করে 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 যা উপার্জন করেছে সারা দিনে, তা তোমার মাকে আর তোমার ভাই বোনকে খাওয়াবে। বলো, তোমার বোন গার্মেন্টস আসলো কেন? তাহলে তোমার বাপ বেঁচে নেই। তোমার বোনকে তোমার বাপ শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে। এরপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না, জেনার কারখানা। দেখো, আমল পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই, আমল পরিবর্তন করুন, আপনি অনুরোধ রক্ষা করুন। দেখুন, আপনার কর্ম ছাড়া আপনার সাথে কিছু থাকবে না। কর্মই আপনার সাথে যাবে। আপনার বিচার একদিন হবেই। বিচার বড় কঠিন। বিচার যখন আরম্ভ হবে তখন বিচারের সূচনাতে আল্লাহ বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এটা আল্লাহর প্রথম বাক্য। তারপরে আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। 7 আকাশ ডান হাতে ধরে, 7 জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। ওই সময়তে জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দেবে। জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দিয়ে বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? জাহান্নাম হইচই লাগিয়ে দিবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নাম শোনো, ইন্নামা আনতি গাযাবি। জাহান্নাম, তুমি আমার রাগ। জাহান্নাম, তুমি আমার ক্রোধ। জাহান্নাম, তুমি আমার রাগ। আমার বান্দার যাকে ইচ্ছে তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব, আমি নিজে শাস্তি দিব না। আমার যার উপরে রাগ আছে তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। সাবধান, বিচারের মাঠ আপনি বুঝতে অক্ষম, কবর আপনি বুঝতে অক্ষম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত। তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। মানুষের স্বাদকে কেটে দেয় মরণ। গরিব মানুষটা সামনের সপ্তাহে একটা ভ্যান কিনবে ইচ্ছা করেছে, মরণ তাকে মেরে দিল। ও কি আর ভ্যান কিনতে পারবে? স্বাদ কেটে দিল। লোকটা ভেবেছে বাড়িটা 10 তলা বানাবো, কাজ আরম্ভ করতেই মারা গেল। মরণ তার স্বাদকে কেটে দিল।
আল্লাহ রাসূল বলছেন, যেই জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা তোমরা বেশি বেশি স্মরণ করো, সেইটা হলো মরণ।